Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। কালকে একটা স্পেশাল দিন, তো তার সূচনা হবে আজকে রাত্রি থেকে। তো সঙ্গে থাকো তোমরা। মানুষই বেকার মানুষই আমাদের গিফট দিল আমাদের অ্যানিভার্সারি। কি আছে রে? হ্যাপি 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 দেবো মিষ্টি। মাই থ্যাংক ইউ। আমার অল্প অল্প দেখে বলে ফার্স্ট প্রোডাক্ট। কালো কি থাকবে তো এগুলো? কালকে তোকে রসগোল্লা টেনে দেবো, একটুখানি দিখাও দিখাও দিখাও। অ্যানিভার্সারি আমার আর নিবেদিতা দিয়েছে বুবুলকে গিফট। বাহ বুবুল বাহ। ভালো হয়েছে মানে গিফট, এটা আমার খুব দরকারি গিফট একটা। বিছানার চাদর। থ্যাংক ইউ। এটা বাবাইয়ের গিফট, টি শার্ট গুড টাইমস। তারপরের সময়টা কেটে যায় কথা বলতে বলতে, পুরোনো দিনের স্মৃতিচারণ করতে করতে। কি হয়েছিল না, তখন আর কিছু ভিডিও করিনি। তারপর চলে এসেছি পরের দিন শনিবার দিন ডাইরেক্ট বাজারে। বুবুল নাকি খাবে ক্র্যাব। শ্রাবণ মাসে সাধারণত আমি একটু ভেজ খাওয়ারই চেষ্টা করি, কারণ একটুখানি মেনে চলি শ্রাবণ মাসে। ননভেজ আমি খাইও না, ধরি না বলবো না, কারণ ছেলে মেয়ে যেহেতু আমি সংসারী মানুষ, ছেলে মেয়েকে রান্না না করে দিলে হবে বলো। তাই ওকে নিয়ে এসে দেখাচ্ছি ক্র্যাব, কারণ ও নাকি ক্র্যাব খাবে। তো মা বললো নিয়ে আয়, বানিয়েই দেবো। তো কিভাবে ক্র্যাবটা কাটা হয়, কিভাবে সমস্ত কিছু করা হয়, সবকিছু দেখার খুব ইচ্ছা। তাই ও যখন দেখছে তো টুক করে আমি একটুখানি নিয়ে নিলাম একটা ছোট্ট ভিডিও, কারণ পরে এগুলো দেখে নিজেই মনে মনে করব বাবা কাঁকড়া কাটাও দেখেছি, আর কাঁকড়া খেয়েও ছিলিস তুই, মনে রাখিস কিন্তু বুবুল। বুবুল ওটা উপরে হাত দিয়ে দেখ, এটা না যেগুলো জিন্দার উপরে। ক্র্যাব। রাখ কেটে দেবে। সবার জীবনে লক্ষ্য আলাদা আলাদা। যে ক্র্যাবটা কাটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলে কি চলো নিয়ে যাই বাড়ি থেকে, মাম্মামকে ডরাবো, মানে ওর দিদিকে। সত্যি। তবে জানো তো ছোট ভাই বোনদের এই ছোট্ট ছোট্ট খুনসুটি জিনিসগুলোই না বড় হয়ে খুব মিস করা যায়। আমি তো কোনদিনও সেভাবে আমার ভাই বোনদের পিছনে লাগিনি, তবে আমার আর আমার ছেলের এই বদমাইশিগুলো ছেলে মেয়ে খুব মজা লাগে আমার দেখতে, কিন্তু কখনোই প্রকাশ করি না। প্রকাশ করলে তো আমি শেষ, আরো বেশি করে দুষ্টু করবে। রাত্রিবেলা থেকে একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে, মানে সিটি সেন্টারে যাব। সারাদিনে আর সেরকম করে কোনো ভিডিও করিনি। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা চলে এসেছিলাম সিটি সেন্টারে। বোনকেও নিয়ে এসেছি। বোনটা জানো তো খুব জ্বর, কিন্তু তবুও ছাড়িনি, না ওষুধ খেয়ে চল, কাল বাদে পরশু দিন তো আমরা চলেই যাব, তাই বোনটার সাথে যতক্ষণ সময় কাটানো যায়। বোন যখন অনেক ছোট তখন আমার বিয়ে হয়ে গেছে, সেভাবে কোনো স্মৃতি বোনের সাথে নেই বললেই চলে। তার জন্যই যতখানি সময় ওকে পাওয়া যায়। চাকরিরতার কারণে ও বেশিরভাগ দিনই বাইরে থাকে। 3টে দিন ছুটি নিয়েছে আমার নামে, কিন্তু করেছে ঘরের কাজ। বাবা চলে যাওয়ার পর বোন আমার ভীষণ পরিমাণে একটা সাবালিকা বলতে পারো বা গৃহিণীও বলতে পারো। অনেক কাজ করে ও, অনেক কিছু বুঝে চলেও। বড় হয়ে গেছে ছোট্ট বোনটা, তবে আমার কাছে কিন্তু এখনো ছোট বোনই হয়ে আছে। এসছি সিটি সেন্টার 2-তে, সমস্ত জিনিসগুলোকে যেন মনে হচ্ছে এক পলকের মধ্যে ক্যামেরা বন্দি করে রাখি, যাতে বাইরে গিয়ে যখন মনটা খারাপ হবে
তখন সবকিছু দেখতে পারবো। কি দেখবো না, কোন ফ্লোর যাব না, কিচ্ছু বুঝে উঠতে পারছি না। যেন মনে হচ্ছে পায়ের তলায় হুইল চেয়ার লাগিয়ে পুরো সিটি সেন্টার ঘুরে রাখি, পুরো সিটি সেন্টারের ভিডিওটা করে রাখি, যাতে মন খারাপ হলেই দেখতে পারি। রাত্রিবেলা কোথায় খাবো বলতে বলতে না, এটা অ্যানিভার্সারি ট্রিট, চলে গেলাম আমিনিয়াতে। মেয়ের তো খুব আমিনিয়া বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। আমি বললাম ঠিক আছে চল খাইয়েই দিই। দিবাকর নিজের জন্য নিয়েছিল একটা চিজি গার্লিক নান আর পালং পনির, আর ছেলেমেয়েরা নিয়েছিল মুর্গ মুসাল্লাম, মানে মুর্গ বিরিয়ানি, আর একটা চিকেন, একটা মাটন, আর এই যে ট্যাংরি। উফ, কি যে খায়। আর অদ্ভুত কথা ছিল আমার, সবাই সামনে বসে খাচ্ছে চিকেন, কেউ খাচ্ছে মাটন, কেউ খাচ্ছে পনির, কিন্তু আমার সেটা ভাগ্য ছিল না, কারণ এরা তো খাবেই আর আমি তো কিছু খেতে পারবো না। তাই আমি দিবাকরের দিকে তাকে একবার মুখটা কাদো কাদো করছি আর বলছি না, খেতে ইচ্ছা করছে না, কিন্তু মনের দিক থেকে যেন মনটা ফেটে যাচ্ছিল। সবাই এই সমস্ত খাচ্ছে আর আমি আমার জন্য অর্ডার দিয়েছিলাম কুলফি। ভাবা যায়, সবাই খাচ্ছে চিকেন মাটন আর আমি খাচ্ছি কুলফি। হ্যাঁ, এটাই ছিল বাস্তব। সবাই খাচ্ছে চিকেন, আমি খাচ্ছি কুলফি। বেরোনোর সময় টুক করে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম, রেখে দেবো আমার স্মৃতিতে, মানে আমার স্মৃতি গ্যালারিতে। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুনি, খুব ছোট্ট একটা ভিডিও রেখে দিয়েছি আমার গ্যালারিতে, থেকে যাক আর রয়ে যাক এই দিনটা যে 2024-এ 20শে জুলাই আমরা কি করেছিলাম। এবার বাড়ি ফেরার পালা, বাড়ি মানে আমার মার বাড়ি। তো দেখা হচ্ছে খুব জলদি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে নতুন